হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় সংবিধান সম্বন্ধে 25 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আয়োগের প্রথম অধ্যক্ষ কে? রাইট অ্যান্সার কি হবে? তো রাজ্য পুনর্গঠন আয়োগের প্রথম অধ্যক্ষ ফজল আলী। প্রথম রাজ্য পুনর্গঠন আয়োগ কবে গঠন হয়? ডিসেম্বর 1953। এই আয়োগের তিন সদস্য ন্যায়মূর্তি ফজল আলী, হৃদয়নাথ কুঞ্জর ও কে এম পানিক্কর, তিনজন সদস্য। জেনে রেখো, এই আয়োগ 30শে ডিসেম্বর 1955 নিজে রিপোর্ট দিয়েছিল। এই রিপোর্টের আধারে রাজ্য পুনর্গঠন অধিনিয়মকে 1956 প্রেরিত করা হয়েছে। এটি অনুযায়ী 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত প্রদেশ তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় রাজ্যে ভাষার ভিত্তিতে পুনর্গঠন কোন বছর করা হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? 1956 সালে। জেনে রেখো, ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি। কবে? 1 অক্টোবর 1953 সালে। পরের প্রশ্ন, সংসদের দুটি সদনের সংযুক্ত বৈঠকের অধ্যক্ষতা কে করেন? রাইট অ্যান্সার কি হবে? লোকসভার অধ্যক্ষ। জেনে রেখো, সংবিধানের 118 অনুচ্ছেদ অনুসারে সংযুক্ত অধিবেশনের অধ্যক্ষতা লোকসভার স্পিকার দ্বারা করা হয়। জেনে রেখো, আর যদি লোকসভার স্পিকার বা অধ্যক্ষ অনুপস্থিত থাকে তো লোকসভার উপাধ্যক্ষ দ্বারা করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কবে সম্মিলিত করা হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? 1976 সালে। জেনে রেখো, 1976 সালে 42তম সংশোধনে 10টি মৌলিক কর্তব্যকে সংবিধানে সম্মিলিত করা হয়েছে। 10টি মৌলিক কর্তব্যকে, জেনে রেখো, সংবিধানে সম্মিলিত করা হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? জেনে রেখো, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11 মৌলিক কর্তব্যকে 2002 এ 86তম সংবিধান সংশোধন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছে। জেনে রেখো, 11 মৌলিক কর্তব্যকে 2002 এ 86তম সংবিধান সংশোধন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যকে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যকে? রাইট অ্যান্সার কি হবে? রাশিয়া। মৌলিক কর্তব্যকে সংবিধানের 4 ক ভাগে এবং অনুচ্ছেদ, জেনে রেখো, এবং অনুচ্ছেদ 51 ক দ্বারা রাখা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে 22টি ভাষার উল্লেখ করা হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? অষ্টম। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের অধ্যক্ষ কে হন? রাইট অ্যান্সার কি হবে? নীতি আয়োগের অধ্যক্ষ কে হন? প্রধানমন্ত্রী নীতি আয়োগের অধ্যক্ষ হন। নীতি আয়োগের প্রথম অধ্যক্ষ কে? জেনে রেখো, নরেন্দ্র মোদী নীতি আয়োগের প্রথম অধ্যক্ষ। কবে গঠন হয়? 1 জানুয়ারি 2015। নীতি আয়োগকে যোজনা আয়োগের স্থানে নিয়ে আসা হয়েছে। জেনে রেখো, একে ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন,
সংবিধান সভা ভারতীয় সংবিধানকে কবে স্বীকৃত করেছে? রাইট অ্যান্সার কি হবে? 26শে নভেম্বর 1949 সালে। এছাড়াও জেনে রেখো 26শে জানুয়ারি 1950-এ সংবিধান লাগু হয়েছিল। সংবিধান লাগু হয়েছিল আর 26শে নভেম্বরে সংবিধান দিবস পালন করা হয়। জেনে রেখো সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছে? প্রথম বৈঠক রাইট অ্যান্সার কি হবে? 9 ডিসেম্বর 1946-এ। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? দিল্লিতে। দিল্লির সংবিধান সভাগৃহ, যা এখন সংসদ ভবন। জেনে রেখো সংসদ ভবন, সেন্ট্রাল হল, ওখানে সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সভার প্রথম দিনের অধিবেশনের অধ্যক্ষতা কে করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। জেনে রেখো 9 ডিসেম্বর 1946-এ সংবিধান সভার অস্থায়ী সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অস্থায়ী সদস্য। জেনে রেখো সংবিধান সভার প্রথম বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন তিনি। এরপর 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার স্থায়ী অধ্যক্ষ হয়েছেন। জেনে রেখো স্থায়ী অধ্যক্ষ হয়েছেন। পরের, ভারতীয় সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রাও। জেনে রেখো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? ডক্টর BR আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্মাতা কে? রাইট অ্যান্সার কি হবে? ডক্টর ভীমরাও আম্বেদকর, ভারতীয় সংবিধানের নির্মাতা। এছাড়াও জেনে রেখো ভারতীয় সংবিধানকে তৈরি করতে কত সময় লেগেছিল? তৈরি করতে ভারতীয় সংবিধানকে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। পরের, ভারতীয় সংবিধানকে হিন্দি ও ইংরেজি ভাষায় কে লিখেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? হিন্দি ও ইংরেজি ভাষায় লিখেছিলেন ভারতীয় সংবিধানকে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটি লিখতে সময় লেগেছিল 6 মাস, যেখানে টাইপিং বা প্রিন্ট ইউজ করা হয়নি। জেনে রেখো টাইপিং বা প্রিন্ট কিছু ইউজ করা হয়নি। পরের প্রশ্ন, সংবিধানের প্রত্যেক পেজকে চিত্রের আকারে কে সাজিয়েছিলেন? রাইট অ্যান্সার কি হবে? আচার্য নন্দলাল বসু। এছাড়া সংবিধানের প্রস্তাবনার পেজকে সাজানোর কাজ কে করেছিলেন? রাম মনোহর সিনহা। জেনে রেখো সংবিধানের প্রস্তাবনার পেজকে সাজানোর কাজ করেছিলেন, পেজকে সাজানোর কাজ করেছিলেন কে? রাম মনোহর সিনহা। জেনে রেখো। পরের প্রশ্ন, রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব কোন দেশের সংবিধানের আধারে নির্মিত হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, সংবিধানের কোন ভাগে মূল অধিকার বা মৌলিক অধিকারের উল্লেখ করা হয়েছে? কোন ভাগে? রাইট অ্যান্সার হবে ভাগ 3, তৃতীয় ভাগে। এর বর্ণনা সংবিধানের ভাগ 3 বা অনুচ্ছেদ, জেনে রেখো, বা অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত রাখা হয়েছে এর বর্ণনা। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কত? জেনে রেখো
বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6। পরের প্রশ্ন, মূল সংবিধানে মোট কয়টি তফসিল আছে? তফসিল কটি আছে মূল সংবিধানে? রাইট অ্যান্সার কি হবে? 8টি। কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিল কটি আছে? 12টি। বর্তমানে আছে 12টি। কটি ছিল? 8টি ছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান নিম্নলিখিতের মধ্যে কোন নাগরিকতা প্রদান করে? রাইট অ্যান্সার কি হবে? 1 নাগরিকতা। নেক্সট প্রশ্ন, কত বছর পর পর বাইরে থাকলে নাগরিকতা সমাপ্ত করা হয়? রাইট অ্যান্সার কি হবে? 7 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের প্রক্রিয়ার উল্লেখ আছে? রাইট অ্যান্সার কি হবে? অনুচ্ছেদ 368। এছাড়াও জেনে রেখো, সংবিধান সংশোধন করার প্রক্রিয়া নেওয়া হয়েছে কোথা থেকে? নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। জেনে রেখো, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত সংগঠনের প্রাবধান দেয়? গ্রাম পঞ্চায়েত সংগঠনের। রাইট অ্যান্সার কি হবে? অনুচ্ছেদ 40-এ। 6 বছর থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষার অধিকার আছে, এটি কোন অধিকার? রাইট অ্যান্সার কি হবে? এটি হচ্ছে মূল অধিকার। সংবিধানের 86 নম্বর সংশোধন অনুযায়ী যেখানে বলা আছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত সব বাচ্চাদের জন্য অনিবার্য শিক্ষার প্রাবধান করা হয়েছে। জেনে রেখো, এটি 2002-এ 21-এ যুক্ত করা হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।